আমি যখন বলছি দেরি হবে না তখন দেরি হবে না। তুই একটা কাজ করিস, আমাকে নামিয়ে তোর কাজগুলো সেরে নিস, তারপর আমরা একসঙ্গে ফিরবো। হ্যাঁ ওকে ওকে। ও মা শোনো না, আমরা না একটু শপিং করতে যাচ্ছি। তা তুমি যে টাকাটা দিয়েছিলে তাতে তো পুরোটা হবে না, আর একটু হলে ভালো হতো। মানে আমরা দুটো তিনটে নতুন জামা তো কিনবো বলো। হ্যাঁ কিন্তু আমি তো সবটা হিসেব করেই দিয়েছি, কিনতে পারবি। তুই একাই বিয়ে বাড়িতে সাজবি নাকি রে? বাড়িতে তো আরো ভাই বোন আছে। কেন? মা তো কাবুলের জন্য টাকা দিয়েছে, আর পিসিও তো দিয়েছে কাবুলের জন্য টাকা। তাহলে পিসিমণি শুধু কাবুলের জন্যই পাঠায়নি রে, তোর জন্যও পাঠিয়েছে, মিনির জন্যও পাঠিয়েছে। হ্যাঁ, তাহলে আমাকে ওরম করে চোখ টাটাচ্ছ কেন তুমি? বাড়িতে তো আরেকটা মেয়ে আছে, তুই তো তার কথা কিছু বলছিস না। কি বলো তো, আমি না একটা জিনিস দেখেছি মা, যখনই আমি কিছু কেনাকাটা করতে যাই তখনই তোমাদের কোনো না কোনো প্রবলেম হয়। মা, আমার মেয়েটা একটু হাসি খুশি রয়েছে, মানে আনন্দে রয়েছে, সেটা আপনার ভালো লাগছে না না দেখতে? সেটা যদি তোমার মনে হয় তাই, কিন্তু আমরা তো একটা জিনিস শিখে এসেছি, সেই শিক্ষাটাই ছোটদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এই আর কি। বাড়িতে যদি একটা বিয়ে হয়, নতুন জামা কাপড় সবাই পরবে, যার টাকা আছে সে পরবে, আর যার টাকা নেই সে পরবে না, এটা বাবা ভাবতে পারি না। তুমি যেমন করছো আর কি, তোমার মেয়েও তো ঠিক তাই করছে। না না, আমি তো প্রত্যেককে একটা করে নতুন পোশাক দেবো মা, সবাইকে দেবো, বৌদিকেও দেবো, সবাইকে। আমার কি আছে, আমার কত শাড়ি আছে, তাই পরা হয় না? একটা বউ সারাদিন খেতে বেড়ায়, সকলের মুখে খাবার জোগাড় করে, তার কি একটা শাড়ি পাওনা হয় না? মা দয়া করে আপনি আমাকে আর ছোট করবেন না, আমার অনেক শাড়ি আছে, আমি পরে নেব। আর আমার স্বামীর যেদিন রোজগার হবে সেদিন আমি নয় নতুন শাড়ি কিনে পরব। বাড়ির সকলের মুখে মুখে খাবার দিয়ে আমি তাদের ভালোবাসি বলে, একটা শাড়ি পাওয়ার জন্য তো নয়। না গো মেজ ঠাকুরপো, আমাকে তোমার কোনো শাড়ি দেওয়ার দরকার নেই, আমার অনেক শাড়ি আছে, আমি পরে নেব। ভালো লাগলো সবার সামনে এভাবে ছোট হতে? জানো তো এবারের কেউ কোনো কথা সহজ সরল ভাবে নেয় না, তাও তোমাকে বলতে হবে না? চান্দ্রেই, আমি তোমার কাছে জোরহাত করছি, দয়া করে সব ব্যাপারে কথা বলতে যেও না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। লালন, লালন, তোমার একটা নতুন জামা হবে না? হ্যাঁ, তোমার একটা নতুন জামা হবে তো? হ্যাঁ, আমারও একটা নতুন জামা হবে। হ্যাঁ, আর তোমারও একটা নতুন জামা হবে। তুমি জামা কিনবে তো? হ্যাঁ, কিনবে তো? দেখি। ফুলঝুরি, বলো। লালন তো দাঁড়িয়ে আছে, লালনকে জলটা দে। আমি এখন একটা অন্য কাজ করছি বড় মামি, আমি পারবো না। কি কি বলছিস কি? ওই দেখো মেয়েটার অডাসিটি দেখেছো কিরকম? এই ফুলঝুরি শোন, বলো। তোকে একটা কথা বলছি, হ্যাঁ ভালো করে শোন। তুই আজ থেকে লালনকে শুধু একটা ড্রাইভারের চোখে দেখবি না, ঠিক আছে? দেখ, সবটাই তো তুই জানিস, তোর চোখের সামনেই হয়েছে। আর কদিনের মধ্যে লালন আমাদের পরিবারের একটা পার্ট হতে চলেছে, আমাদের সঙ্গে একটা সম্পর্ক হতে চলেছে ওর। তাই আমাদের ফ্যামিলির সবাইকে তুই যেরকম সম্মান দিয়ে কথা বলিস, লালনের সঙ্গেও সেইভাবেই কথা বলবি, ওকেও অতটাই সম্মান দিবি, কেমন? চড়ুই, তুমি আমার আর ফুলঝুরির ব্যাপারে নাক গলিও না। ফুলঝুরি এখন যেরকম ভাবে আমার সঙ্গে মেজাজ দেখি কথা বলছে, আমিও কিন্তু ওর সঙ্গে এর থেকে বেশি মেজাজ নিয়ে কথা বলি। আমার এটা অভ্যেস হয়ে গেছে। অভ্যেস? লালন, অভ্যেস হয়ে গেলে তো হবে না, ফুলঝুরিকে তো বুঝতে হবে তুমি কে। কে? আমি কে? বাবা, যেন জানে না মনে হচ্ছে। তুমি এখন এবারই কত কাছের লোক হয়ে গেছো, আরো কত কাছের লোক হয়ে যাবে, সবই তো জানো। এ নাও জল।
আসলে কি বলো তো চড়ুই দিদি, আমার না অভ্যেস হয়ে গিয়েছিল ওর সাথে এভাবে কথা বলা। ভেবো না, এবার থেকে আমি এই অভ্যেসটা বদলে নেব, আর আমি ওর সঙ্গে এভাবে কথা বলবো না। ফুলদি বলছি, তান্দার বিয়েতে নতুন পোশাক কিনেছো তো? মানে বরযাত্রী যাবে তো নাকি? বাড়ির কাজকর্ম কে করবে, কে সামলাবে বাড়ির কাজকর্ম? না, আমি আসলে ভাবছিলাম যে সবাই যাবে তো। কাবুল দাদা, সবার কি আর সব জায়গায় যাওয়া মানায় গো? ও আমি যাব না। আর তাছাড়া বিয়ে বাড়ি বলে কথা, এই বাড়িতে কত কাজ থাকবে বলো তো? ও আমি সব সামলাবো বাড়িতে থেকে। কাজ সামলে বরযাত্রী যাওয়া যাবে না, এটা আবার কি বললো? ক ঘন্টার আর ব্যাপার। কি আশ্চর্য! না মানে সবাই মিলে একসঙ্গে বরযাত্রী যাবে এটা ডিসাইড করলো কে? আর তাছাড়া বরযাত্রী আমরা যাব কাজের লোকদের নিয়ে একসঙ্গে? না মানে মা তুমি বলো, দাদা ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে? তাই আমার কি মনে হয় বলো তো, আমাদের খুব সিলেক্টিভ লোকজনদেরকে নিয়েই যাওয়া উচিত, তাই না মা? দেখো, সেরম ভাবে দেখতে গেলে তো আমিও এই বাড়ির কাজের লোক, তাহলে আমারও যাওয়া উচিত নয়? তুমি তো বরের গাড়ি নিয়ে যাবে লালন, তান তো তোমার সঙ্গেই যাবে গাড়িতে করে। তুমি যদি না যাও তাহলে কি করে হবে? মানে আমাকে তাহলে তানের জন্য আবার একটা করে গাড়ি ভাড়া করতে হবে, সেটা কেন করব? আর তাছাড়া ফুলঝুরির সঙ্গে তুমি নিজেকে তুলনা করো না, মানে আর তুলনা করো না। না না, তাছাড়াও তুমি যদি গাড়ি নাও চালাতে, তাও তো তুমি ওখানে যাবে আমার বন্ধু হিসেবে, কিন্তু ফুলঝুরি তো আর আমার বন্ধু নয়। সে তুমি ফুলঝুরিকে বন্ধু বানাওনি, তাই ও তোমার বন্ধু নয়। আমাকে তুমি দয়া করে বন্ধু বানিয়েছো, তাই আমি তোমার বন্ধু। আর মেজো আমি আপনাকে একটা কথা বলি, এক যাত্রায় পৃথক ফল করবেন না। ফুলঝুরি যদি এই বাড়ির কাজের লোক বলে বিয়ে বাড়িতে যেতে না পারে, তাহলে কিন্তু আমারও যাওয়ার কথা নয়। আমাদের দুজনের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। এই শোনো, তোমাকে কি আমি আমার হয়ে উমেদারি করতে বলেছি? আমি কি তোমাকে বলেছি যে আমি বরযাত্রী যেতে চাই? তুমি তোমার কথা বলো। তোমাকে কে বলেছে আমার হয়ে কথা বলতে? তুমি কি আমার ঠেকনা নিয়ে রেখেছো নাকি? চরিত্রে তুমি না লালনকে বলে দাও, ও যেন আমার হয়ে কোনো কথা না বলে। ও যদি আমার হয়ে কোনো কথা বলে তাহলে কিন্তু আমি ওকে কথা বলবোই, তাই তুমি ওকে বারণ করে দিও। দেখলে তো, শুধু শুধু ওকে বলে কেন নিজে ছোট হও বলো তো? ও কি জানে লোকজনকে সম্মান কিভাবে দিতে হয়? আর তাছাড়া ওর তো স্ট্যান্ডার্ডটাই ওরকম। এনিওয়ে, চ, আমাদের দেরি হচ্ছে। মা, টাকাটা দেবে বললে? টাকা তোর কাছে আমার কার্ডটা আছে তো, ওটা থেকে কিনে নে। মা, আমার বেস্ট মা। সাবধানে যাবি, হ্যাঁ সাবধানে যাবি। কাবুল, ওকে সাবধানে নিয়ে যাবি। অসাধারণ, অসাধারণ। কি অসাধারণ? আর সে আর তোমাকে বলে কি লাভ? লালন, চলো। ফুলঝুরি, বলো। তুই বরযাত্রী যাবি আমার ভাইপোর বিয়েতে, তোকে এটা বলার অধিকার আমার আছে। যে যাই বলুক, তুই বরযাত্রী যাবি। ছোট মামু, বরযাত্রী না যেতে পারলে যে আমার জীবন বৃথা হয়ে যাবে, সেটা ভাবছো কেন গো তুমি? না না, সেটা কেউ বলছে না। আসলে তুই না গেলে আমাদের ভালো লাগবে না, তাই বলছি। বড় মামু, আমাকে এই কথাটা বলো না গো। তোমার এই কথাটা আমি রাখতে পারবো না।